একটা খুব সিম্পল প্রোগ্রাম লিখছি, সেখান থেকে আমরা দেখবো যে অ্যাডাবসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। কিছু from scikit-learn import আচ্ছা আমি আরেকটা মডেল ইম্পোর্ট করে নেব যে ফ্রম scikit-learn লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন মানে ক্লাসিফিকেশন প্রবলেম টেস্ট করার জন্য আমি নিচ্ছি। আরো কিছু ইম্পোর্ট করে নেব যে from scikit-learn dataset, dataset ইম্পোর্ট করব, import make classification, এটা আমি ইউজ করছিলাম কতদিন মনে হয়, make underscore classification from, আরেকটা আমি ইম্পোর্ট করছি, import model selection, import train test from scikit-learn .matrix, import accuracy score, আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আর ফাইনালি অ্যাডাবস্টের জন্য scikit-learn ডট ensemble, এর মধ্যে আছে কিন্তু অ্যাডাবস্ট কিন্তু ensemble টেকনিক, ইম্পোর্ট অ্যাডাবস্ট ক্লাসিফায়ার, রিগ্রেশনও আছে, কোনো ক্লাসিফায়ার ইউজ করছে। আপাতত এই কটা করলেই হবে আশা করা যায়। ইম্পোর্ট হয়ে গেছে, আমি একটা ক্লাসিফিকেশন ডাটা সেট একটা তৈরি করব মেক ক্লাসিফিকেশন দিয়ে। মেক ক্লাসিফিকেশন আমি দিচ্ছি, দেখো এখানে এন স্যাম্পলসটা কত, এন আন্ডারস্কোর স্যাম্পলসটা আমি 10,000 স্যাম্পল নিচ্ছি, 10,000। এন ফিচার্সটা আমি নিচ্ছি 10টা ফিচার নিচ্ছি। এর মধ্যে ইনফরমেটিক্সটা এটা নিচ্ছি আমি 5টা ইনফরমেটিভ। রিডান্ডেন্ট কিছু নিয়ে নাও, যে রিডান্ডেন্ট ফিচার, রিডান্ডেন্ট এটা নিয়ে নাও 2টা। আর আমি র্যান্ডামলি এটা র্যান্ডাম স্টেটটা আমি একটু নিয়ে নিচ্ছি। এই হলো ব্যাপার। আমি একটু রান করছি, রান হয়ে গেছে। এক্সট্রা যদি দেখি কেমন হবে, দেখি এক্সট্রা, এই যেরকম 10টা ফিচার, 1 2 এভাবে 10টা ফিচার আছে। ওয়াইটা কেমন, এটা বাইনারি ক্লাসিফিকেশন, দেখো 0 1 বাইনারি ক্লাসিফিকেশন, 10,000 রেকর্ড এখানে তৈরি হয়ে গেছে। ফাইন, এইবার আমরা একটু এক্সট্রেন ওয়াই ট্রেনে ভাগ করে নিই, যে এক্সট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট টেস্ট ট্রেন এক্স ওয়াই টেস্ট সাইজটা আমরা 0.2, এটা আমি রান করে নিচ্ছি। তাহলে এক্স ট্রেন ওয়াই ট্রেন সেট হয়ে গেল। এখন আমি
আমার এস্টিমেটর ঠিক করব, তাই না? কিভাবে এস্টিমেটর ঠিক করব? এস্টিমেটর মানে আমার লার্নারটা, বেস লার্নার সোজা কথা। এটা অবশ্যই ডিসিশন ট্রি হবে, তাই না? ডিসিশন ট্রি হবে এবং এইটার হাইপার প্যারামিটার অবশ্যই সেট করতে হবে ম্যাক্স ডেপথ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? ওই যে একটা মানে এ তো উইক লার্নারই হবে এটা, তাই না? যেহেতু একটা ডেপথ হলো মাত্র 1, মানে একটা বাইনারি ট্রি হবে যেটা দুটো লিফ থাকবে, ম্যাক্স দুটো লিফ থাকবে সোজা কথা। একটা স্প্লিট হবে, 10টা ফিচার দিয়েছি কিন্তু যে কোনো একটা ফিচারের রেসপেক্টে এটা স্প্লিট হবে। কোনটা রেসপেক্টে স্প্লিট হবে দ্যাট ডিপেন্ডস অন দ্য এনট্রপি ভ্যালু। মানে কোনটা কোন ডিসিশনের জন্য, কোন ডিসিশন স্ট্যাম্পসের জন্য সবচেয়ে বেশি এনট্রপি ড্রপ হচ্ছে, সেটা ইন্টারনাল ক্যালকুলেশন হয়ে যাবে আর কি। আশা করি এটা বুঝতে পারছো যে প্রথমে কিভাবে আমরা ডিসিশন স্ট্যাম্পটা সেট করছি আর কি। মানে এটাই কিন্তু একটা উইক লার্নার হয়ে গেল আর কি। এবার আসো যে আমরা একটা মডেল বানাবো আর কি, না এটা অ্যাডাবুস্ট মডেল আর কি। তো মডেল ইকুয়ালটা আমি লিখছি, দেখো যে এটা হলো অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার হবে। এই ক্লাসিফায়ারের মধ্যে আমি দেখাচ্ছি যে কি কি হাইপার প্যারামিটার আছে। দেখো এখানে আছে এস্টিমেটর, এন এস্টিমেটর, লার্নিং রেট, অ্যালগরিদম, র্যান্ডম স্টেট, এগুলো আছে। আসলে আমরা কয়েকটি ইউজ করবো, যে এর মধ্যে এস্টিমেটর, তাই না? এস্টিমেটরটা কি? এস্টিমেটর আমরা সমান লিখবো এটা হলো ইএসটি, তাই না? আমরা যেটা বানাইলাম এস্টিমেটর। আমাদের উইক লার্নারটা হলো এই যে ইএসটি। আচ্ছা, মানে অ্যাডাবুসটা তৈরি হচ্ছে, উইক লার্নার এখানে থাকছে ওই যে ইএসটি। তারপর থাকতেছে যে আমরা একটা এন এস্টিমেটর দিয়ে দিলাম। আচ্ছা, এটা বলতে পারবো এন এস্টিমেটরটা কি? মানে আমরা ওই ডিসিশন ওই যে উইক লার্নার 50টা ঠিক করলাম, এখানে 5টা দিলে 5টা, ধরো 5টা আমি দিলাম প্রথমে, তার মানে 5টা উইক লার্নার আমরা সেট করলাম, মানে সিকোয়েন্সিয়ালের একটার আউটপুট আর একটাকে দেবে আর কি, তাই না? 5টা সেট করলাম। লার্নিং রেট দিয়ে দাও, ওই যে লার্নিং রেট লাগবে আমাদের, কারণ হচ্ছে ওই যে ওয়েট আপডেট করার জন্য লার্নিং রেট। আর এটা আচ্ছা 1ই দিলাম, 1.0, মানে 1.0 মানে লার্নিং রেট নাই আর কি, 1 দিয়ে মাল্টিপ্লিকেশন। আর র্যান্ডম স্টেটকে দিয়ে দিতে পারো, র্যান্ডম স্টেটটা 4। তাহলে মডেল আমাদের দেখি তৈরি হয়ে যাওয়ার কথা। মডেল তৈরি হয়ে গেছে। এবার আমরা মডেল ফিট করব। মডেল ডট ফিট, ফিট কি কি? একটা এক্স ট্রেন হলো ওয়াই ট্রেন, ঠিক আগের মতো। ওয়াই প্রেডিক্ট করে নাও, ওয়াই প্রেডিক্ট ইকুয়াল টু মডেল ডট প্রেডিক্ট, একটা হলো এক্স টেস্ট। প্রেডিক্ট হয়ে গেল। আমরা এখান থেকে অ্যাকুরেসি স্কোর বের করে নেব, যে প্রিন্ট অ্যাকুরেসি স্কোর ইকুয়াল টু কি লিখবো আমরা? অ্যাকুরেসি স্কোর, একটা হলো ওয়াই টেস্ট, একটা হলো ওয়াই প্রেডিক্ট। এটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাওয়ার কথা। অ্যাকুরেসি স্কোর কত হবে? আর একটা মনে হয় প্যারামিটার হবে, এটা এই কত হয় রান করি। 78.05 হয়েছে, দেখো 78.05। আচ্ছা, ওকে হোক। আমরা যদি লিনিয়ার রিগ্রেশন ইউজ করতাম, দেখো তাহলে কি ঘটনা ঘটতো। সরি, লজিস্টিক রিগ্রেশন যদি ইউজ করতাম এই 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 ডাটা মডেলের, এই ডাটা সেটের উপরে, তাহলে আমি একটা লজিস্টিক রিগ্রেশন অবজেক্ট তৈরি করছি, মডেল তৈরি করছি। এলআর ডট ফিট, ঠিক আগের মতোই, এক্স ট্রেন, ওয়াই ট্রেন। আমি এই লাইনটা কপি করে নিয়ে আসি, তাহলে তো ভালো হবে। আরো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা এলআর হবে, এটা মডেলের জায়গায় এলআর। এটা এটা ঠিকই আছে। অ্যাকুরেসি স্কোর
আমি একটু সামনে লিখে দিই যে ইউজিং লিনিয়ার রিগ্রেশন, তাই না? ইউজিং এলআর লিনিয়ার রিগ্রেশন, আগেরটা কি ছিল? ইউজিং অ্যাডাবুস্ট। তাহলে আমি আগেটা তো পেয়েছি 78.05, আর এটা দেখি কত হয়। দেখো এটা 76.8 হয়েছে, কম কম কিন্তু নাকি, মানে লিনিয়ার রিগ্রেশনের চেয়ে কিন্তু এটা বেটার পারফর্ম করছে আর কি, বুঝতে পারছো? এখন আমি দেখি যে এইটা তো আমাদের 78 ছিল, তাই না? 78 খেয়াল রাখো। আমি এখন এই যে এন এস্টিমেটার যেটা, যে নাম্বার অফ মডেল, এটা বাড়িয়ে দিব। এটা ধরো 5-এর জায়গায় 20 করবো এবার, যে সিকোয়েন্সিয়ালি 5টা মডেল নয়, এবার সিকোয়েন্সিয়ালি ওই উইক লার্নার কয়জন? 20 জন আছে এখন ধরে নাও। এখন 20 জন মিলে বলবে যে কি ঘটনা, দেখি আমাদের অ্যাকুরেসি কিছুটা বাড়ছে কিনা। আগেটা ছিল 78.05, আমি রান, দেখো এখন 83.6 হয়ে গেছে, আর এটা কিন্তু 76 আছে, খেয়াল রাখো। মানে কত মানে ইমপ্রুভ করেছে কিন্তু, তাই না? আমি তো আর একটু বাড়িয়ে দিতাম, ধরো 20টার জায়গায় আমি 100টা মডেল নিচ্ছি, 100 আমরা ডিসিশন স্ট্যাম্পস নিচ্ছি আর কি। তাহলে কেমন হচ্ছে দেখি, 83 চেয়ে বাড়ছে কিনা। দেখো 85 হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে ক্লিয়ারলি কাজ করছে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার। দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল যে প্রোগ্রামিং মানে টেকনিকগুলো আছে, যেমন লজিস্টিক রিগ্রেশন, এটা হচ্ছে অনেক বেটার পারফর্ম করছে কিন্তু অ্যাডাবুস্ট। কিন্তু এই যে প্রোগ্রামটা লিখলাম, এখান থেকে তো আসলে মানে কনসেপ্টটা বোঝা যাচ্ছে না। কনসেপ্টটা কিন্তু যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, ওইটা কিন্তু আসল কনসেপ্ট। হ্যাঁ, আর বাইরে বাইরে কিন্তু প্রোগ্রামিংটা এরকম আর কি, যেটা জেনারেলি সবাই করে। হ্যাঁ, অ্যাডাবুস্ট কিভাবে করতে হয়, এইভাবে এই যে একটা প্রোগ্রাম লিখে দিলাম, কিন্তু ঘটনাটা কিভাবে আসলে মানে ইমপ্রুভ করছে ব্যাপারটা, কনসেপ্টে ফিজিক্যাল মানে জিওমেট্রিক্যাল ইনটিউশনটা কি, এই জিনিসগুলো কিন্তু একটু বোঝা উচিত আসলে। মানে এই জন্য আমি এতক্ষণ আলোচনা করলাম যে কি ঘটনাটা কি আসলে। প্রোগ্রাম লেখাটা খুব ইজি কিন্তু, ওই জাস্ট একটা ক্লাসিফায়ার ডিক্লেয়ার করলে হয়ে গেল আর কি। আমার মনে হয় বোঝা গেছে আর কি। তো লেকচার নোটসে কিন্তু এগুলো সবই আছে, ডোন্ট ওরি, লেকচার নোটসে সবই আছে। এই প্রোগ্রামটাও মোস্ট প্রবাবলি দেওয়া আছে, এই প্রোগ্রামটা দেওয়া আছে, আরো কিছু প্রোগ্রাম কিন্তু দেওয়া, তোমরা ওগুলো প্রোগ্রামও কিন্তু দেখবা আর কি, যে প্রোগ্রামটা দেওয়া আছে। এখানে কিন্তু আরো প্রোগ্রাম দেওয়া আছে, এগুলো তোমরা একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবো আর কি। আমি যে এক্সাম্পলটা এখানে আমরা আলোচনা করেছিলাম, বুঝছো, যে এক্সাম্পলটা আলোচনা করছিলাম, ওই যে 1.2, হ্যাঁ, x1 আর x2 ভ্যালু, তাই না? ওই এক্সাম্পলটা কিন্তু আমি করার চেষ্টা করেছি এখানে। তোমরা একটু, এই যেমন দেখো ওয়েট গুলো, এই যে 0.2 ওয়েট হলো, হ্যাঁ, ওই এক্সাম্পলটাই কিন্তু করা আছে এখানে, খুব ইন্টারেস্টিং হবে কিন্তু। এই যেমন ওয়েট ক্যালকুলেট করা আছে, তারপরে এই যে এই দেখো এই যে এনপি ডট লগ, এই যে 1 - এর আলফা ভ্যালু বের করা আর কি, এটা, তাই না? আলফা ভ্যালু বের করা, এটা এইগুলো তো, এগুলো আসলে ইন্টারনালি বোঝার জন্য, কিন্তু রিয়েল লাইফে প্রোগ্রামিং করার জন্য কিন্তু অ্যাডাবুস্ট ক্লাসিফায়ারের মধ্যে এগুলো কিন্তু সব ইনবিল্ট করা আছে, আমাদের এত কিছু দেখার দরকার নাই। কিন্তু জিনিসটা কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু এই যে এই কোডটা যদি লিখতে পারো, তাহলে কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা বোঝা যাবে যে ঘটনাটা কি ঘটছে আসলে, তাই না? ফাইনালি দেখা যাবে যে এগুলো যে ওয়েট আপডেট হচ্ছে, এবং পরের মডেল আবার এটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এই যে ওয়েট আপডেট করে, যে এই দেখো এনপি ই টু দি পাওয়ার মাইনাস আলফা, একটা ই টু দি পাওয়ার প্লাস, তাই না? ঠিক যেভাবে আমরা আলোচনা করছিলাম। তো তোমরা একটু এটাও একটু রান করে দেখার চেষ্টা করবে ঘটনাটা কি ঘটছে এখানে। যদি একটু বড় হয়েছে এটা, যেহেতু প্রত্যেকটা মডেলের ফাংশনগুলো এখানে দেওয়া আছে, প্রথম মডেল কিভাবে কাজ করার পর দ্বিতীয় মডেল প্রসিড হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে আর কি। বা সেকেন্ড মডেল থেকে থার্ড মডেলে কিভাবে যাচ্ছে, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে। আশা করি তোমরা একটু দেখো আর কি। তো ওকে, এই যে ফাইনালি দেখো যে এখানে যে আলফা এই যে বের করা হচ্ছে, তাই না? এই যে আলফা মাল্টিপ্লাই বাই 1, এই যে আলফা 1, আলফা 2, আলফা 3, ফাইনাল আউটপুট এইভাবে বের করে, এবং এর সাইনটা নেওয়া হয়েছে, এটা প্লাস সাইন না মাইনাস সাইন। তবে হ্যাঁ, এটা একটু যদি কেয়ারফুলি দেখো, এরকম ইন্টারেস্টিং হবে আশা করছি আমি। তো ঠিক আছে, আজকে মনে হয় এই পর্যন্তই থাকুক।
তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আজকের স্পেশাল আজকের লেকচার সম্বন্ধে। আর কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করতে পারি আজকে। স্যার আর কয়টা ক্লাস নেবেন? আশা করি আর দুইটা মোস্ট প্রবাবলি আর কি, 2 more। এরপরে আমরা হয়তো গ্রেডিয়েন্ট বুস্টিংটা একটু দেখবো, এরপরে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, তারপর একটা ক্লাস হতো, আশা করি দুইটা ক্লাস হতো। এনি মোর কোশ্চেন? না থাকলে আমরা শেষ করি আর কি আজকে। ঠিক আছে, আমি শেষ করলাম। তোমার সবাই ভালো থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।